নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব স্পেশাল কিছু আইটেম। স্পেশাল নয়, আজকে নর্মালি হচ্ছে। এটা হবে সাবুর পকোড়া। অনেকটা সাবু ছিল ফ্রিজে, একাদশীর দিন ভিজিয়ে ফেলেছিলাম বেশি করে, তো তাই সেটা পকোড়া করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই যে শুরু করে দিয়েছি। দেখুন, কেউ বলবে এটা সাবুর পকোড়া, দেখেই মনে হচ্ছে পেঁয়াজের পকোড়া। আর হবে আলু দিয়ে চিংড়ি ভাপা। তার জন্য সর্ষে নিয়ে নিয়েছি শিলে। আর শিলে বেটে হাতের স্পর্শ না পেলে রান্নায় খাওয়া কি ভালো লাগে। তো আমার করা শুরু হয়ে গেছে পেঁয়াজি। তো আপনারাও চলে আসুন খেতে। কেমন লাগছে বলুন, দারুণ না? সন্ধ্যেবেলায় মুড়িতে বেশ ভালোই লাগবে। তো আমি এটা তুলে নিচ্ছি, আর এইদিকে আমি শিলে এটা বেটে নেবো ততক্ষণে। আর এটা বাটার পরে আমি দিয়ে দিয়েছি আলু ভাজা করতে, কারণ ডাল আছে কালকে, আজকে আর ডাল করব না। আর এই তো ছোটো ছেলে খেতে বসবে এখন, তো নিয়ে যাচ্ছি পেঁয়াজিটা করে, মানে সরি পেঁয়াজি নয়, আমি পেঁয়াজি করা শুরু করে দিয়েছি সাবুর পকোড়া। আর এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার হবে চিংড়ি ভাপা। আলু আর ছোট ছোট চিংড়ি ছিল। তো এইটা একবার আপনারা এইভাবে বানাবেন, আমি বলছি। যদি প্রেশার কুকার চেটে না খেয়েছেন তো আমাকে বলবেন, ফোনেই বলবেন বা কমেন্টসেই বলবেন। এর মধ্যে দিয়ে দিলাম এবার একে একে নুন, তেল, কাঁচা সর্ষের তেল দিয়েছি, হলুদ গুঁড়ো, আর পড়ে গেল লঙ্কার গুঁড়ো। আর সর্ষের মধ্যে তো কাঁচা লঙ্কা আছেই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, লাল লাল টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমার হাতের স্পর্শে সুন্দর করে এটাকে মেখে নেব। আর এই যে সর্ষে বাটা, যেটা না দিলেই হবেই না রান্নাটা। তো এটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর দুটো কাঁচা পাকা লঙ্কা, দেখতে লাগছে সুন্দর, তাই না বলুন? তো এবার বন্ধ করে দিয়ে দিয়েছিলাম 3টে সিটি জাস্ট। অসাধারণ কেমন কালারটা এসছে, আর খেয়ে অসাধারণ। একবার হলেও বানিয়ে খাবেন এই অসাধারণ রান্না। আর ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। কমেন্টসের আশা আমি কিন্তু থাকবোই। টাটা, চললাম, সবাই ভালো থাকবেন।